আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজ জেনে আসি কোন সূরাকে কোরআনের মা বলা হয় এবং তার সূচনা সম্পর্কে বিস্তারিত তথ্য। সূরা ফাতিহা পবিত্র কালামুল্লাহ মাজিদের একটি তাৎপর্যপূর্ণ ঊর্ধ্বধ্বনি বক্তব্য, একটি সমর্থক মানপত্র, একটি প্রার্থনা, একটি শ্রেষ্ঠ সারাংশ এবং একটি প্রতিষেধক। অসংখ্য গুণে গুণান্বিত এই ছোট্ট সূরাটি কোরআনের প্রথম সূরা। এই সূরা দিয়ে কোরআনের সূচনা। আর ফাতিহা শব্দের আক্ষরিক অর্থই হলো শুরু বা সূচনা। এই সূচনাকে ফাতিহাতুল কিতাব বা কিতাবের ভূমিকা হিসেবেও অভিহিত করা হয়। এই সূরার মধ্য দিয়েই খুলে যায় কোরআনের বিস্ময়কর জগতের দ্বার। এই সূরার পথ পরিভ্রমণের মধ্য দিয়েই কোরআনের মহামানিত রূপ আমাদের গোচরে আসে। সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা, যা মানুষের জীবনের পথ ও পাথেয় বর্ণনা করে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন প্রার্থনা করার পদ্ধতি। এই সূরায় অঙ্কিত হয়েছে মানবকুলের জন্য সহজ সরল ও কঠিন জীবন পথের পূর্ণাঙ্গ চিত্র। এই সূরার ছত্রে ছত্রে ফুটে উঠেছে কোরআনের সামষ্টিক মহামানিত রূপ, বর্ণিত হয়েছে তার সারমর্ম। বিচিত্র বিষয়ে অবতারণা হয়েছে এই সূরায়। মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল মিলে যেমন একটি পরিপূর্ণ উদ্ভিদ হয়, তেমনি বিভিন্ন উদ্ভিদ ও গুণাগুণের সমন্বয়ে সূরা ফাতিহা পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কুরআনের পূর্ণতা দিয়েছেন। মানুষের সার্বিক কল্যাণ ও পথ নিদর্শনের জন্য এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলার প্রশংসা, তার সুমহান পরিচয়, মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস, সত্যের উপর অবিচল থাকার চেতনা, বিপথগামীদের থেকে বেঁচে থাকা হতে শুরু করে পার্থিব জীবনে আরোগ্য লাভের পন্থাও এখানে বিবৃত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে।